আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের বর্ণনা শুরু করেছেন। আল্লাহ পাক বলেন সুবহানা, আমি মহান পবিত্র সত্তা বর্ণনা করছি, ওই সত্তা আল্লাযী আসরা, যে সত্তা রাতের বেলায় ভ্রমণ করে দিয়েছেন বিআবদিহি, তার বান্দা অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহর আঙ্গিনা থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আসরা, রাত্রের কিছু অংশে, লাইলান, সামান্য কিছু অংশে এই ঘটনা ঘটাই দিয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় 500 মাইল দূর। এত দূরে চোখের পলকে রাতের কিছু অংশে ভ্রমণ করে ওখান থেকে আবার আরশে আজিম নিয়ে গেছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান করে সপ্ত আকাশ পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আমার নবীজিকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে বর্ণনা করার সময় মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য সুবহানা দিয়ে শুরু করেছেন। আল্লাহ পাক বলেন আমি নিজেই বিস্ময়ের সাথে বর্ণনা করলাম। এই ঘটনা স্বাভাবিক ঘটনা নয়, রাতের কিছু অংশে, পুরা রাত্রেও নয়। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদেস পর্যন্তই অনেক দূরের পথ। আবার সেখান থেকে এক আসমান দু আসমান করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইয়া রাত্রে রাত্রে আবার পৌঁছে দিয়েছে। এই ঘটনা দুনিয়ার কারো কাছে বিশ্বাস হবে না, ঠিক কিনা বলেন? এটা বিশ্বাস হওয়ার কথা নয়। রাসূলুল্লাহ কাবার আঙ্গিনায় এসেছে। আবু জেহেলের কাছে খবর পৌঁছেছে মুহাম্মদ গত রাত্রে কোথায় গিয়েছে। নবীজিকে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আবু জেহেল বাইতুল্লাহর কাছে এসেছে। নবীজিও এসেছে। আবু জেহেল বলেন, কি ব্যাপার মুহাম্মদ, অনেকদিন তোমার সাথে দেখা নাই, আজকে নতুন কোনো খবর টবর আছে কিনা? বিরুদ্ধবাদীদেরকে আপনারা দেখেন, অনেক সময় বন্ধুবান্ধবের বেশে বিরুদ্ধবাদীরা তার প্রতিপক্ষকে ঠাট্টা করে কথা বলে, বলে না? রাসূলুল্লাহর কাছে জানতে চাইছে, মানে এটা জানার জন্য জানা না। হুজুরের খোঁচা দিয়া বলতেছে, কি ব্যাপার ভাতিজা, কেমন আছো টাছো, অনেকদিন তোমার কোনো নতুন খবর টবর পাই না, কিছু থাকলে কও। মানে এটাকে নিয়ে আগুন জড়াইয়া চতুর্দিকে ছড়াইয়া আরও কিছু বাইর কইরা কিছু ঝামেলা সৃষ্টি করা যায় কিনা, এটা ছিল আবু জেহেলের উদ্দেশ্য। রাসূল সরল মনে বইলে ফেলাইছে। রাসূল, আচ্ছা আজকে তো আরো চমৎকার খবর আছে। কি? আমি গত রাত্রে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদেস হয়ে আল্লাহর বাড়িঘর চাইয়া 7 আসমান ব্যাদ করে আবার রাত্রে রাত্রে চলিয়েছি। আবু জেহেলে কই, তো পাইছি, এতক্ষণে পাইয়া লেছি, আল্লাহ গোনা বাতে যা, খুব ভালো কাম করছো। কি কহ কইছি। আবার দৌড় দিল আবু জেহেল, কয় যে এতদিন পাগল মনে করছে, আজকে একেবারে খাস পাগল, টাটকা পাগল, কোনো সন্দেহ নাই। আমি কইলে আপনারা বিশ্বাস করবেন এরকম কোনো আজগুবি কথা? কোন হুজুরে যতই বিশ্বাস করে, ফাও কথা বিশ্বাস করতে পারতাম না। সম্ভব নাকি? এটা মানুষের দ্বারা সম্ভব না। এর নামই হচ্ছে মেরাজ, এটাই মিরাকাল, এটাই হচ্ছে অলৌকিকত্ব। জাদুঘরেরা লয়ে পাতা বানায়, এলায় টাকা বানাইতে বানাইতে 10,000 20,000 পর্যন্ত বানায়। এ বাড়ির যেতে যেতে এটি থাকেনি,
যে যে কাগজ সে কাগজ যদি থাকতো তাহলে গাটা দুনিয়ার জাদুঘর সবই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। ঠিক ওটা যেরকম অলৌকিকত্ব, রসুল্লাহর অলৌকিকত্ব এর চেয়ে বেশি। এটা করেছেন কে? কাফেরদেরকে দুর্বল বানানোর জন্য এই ঘটনা ঘটাই দিয়েছে আল্লাহ। আবু জেহেল এবার খোঁজে কারে? আবু বকরে। ওই মোহাম্মদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হলো আবু বকরের। আবু বকর করে তো আমি কোনোদিনও বিশ্বাস করাইতে পারলাম না মোহাম্মদ যে পাগল, জাদুকর, হ্যান ত্যান, কবি, সাহিত্যিক, এসে খাইলাম, তারা বিশ্বাস করে না। আজকে কিন্তু কই যায় আমি দেখ, আবু বকরের জায়গা, আবু বকর খবর পাইছ কি? কয় যে তোমাদের নবী নাকি গত রাত্রে এইভাবে 7 আসমান ভেদ করে আবার বেলে রাতে রাতে বাইরে চলে এসে। কত আবু বকর, আমরা যে এই জন্য বলি এটা পাগল বলি, তোমরা তো বিশ্বাস করো না। এখন বুঝো এটা কীরকম পাগল। এটা কোনো পাগলেও বিশ্বাস করে? কয় কে কইছে? আমার নবী বলছে। হ্যাঁ। কয় তুমি কি নবীর সামনে কইতে পারবা? কহ পারবো। তাহলে চলো। আবু বকর সহ আবু জেহেল সহ নবীজির কাছে গেছে। নবীজি এখনো কাবার আঙ্গিনায় আছে। কই দেখো, জিজ্ঞাসা করো। নবীর সামনে যে আবু বকরকে রাইখে বলতেছে যে তুমি জিজ্ঞেস করো কইছে কিনা। আবু বকর বলেন, নবীজি আবু জেহেল বলল আপনি নাকি এইভাবে গেছেন। কহ গেছি তো। সাথে সাথে আবু বকর বলে দিলেন, আমার নবীজি বিশ্ব নবী, জীবনে কোনো কথা বলতে শুনিনি মিথ্যা। রসুল যেহেতু বলেছে সবার আগে আমি আবু বকর আমার নবীর এই ঘটনা বিশ্বাস করে নিলাম। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, মহাসত্যবাদী বলে, এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে আবু বকর সারা দুনিয়া সিদ্দিক উপাধি পেয়ে গেল। ওখান থেকে শুরু হয়ে গেল মেরাজের ঘটনার সত্যতা। আমরা যারা আজকে শুনেছি আমরা কি বিশ্বাস করি? আমাদের মাঝে কিন্তু এক দল আছে মানে মেরাজটা স্বপ্নে হয়েছে। স্বপ্নে কিসে? স্বপ্নে। এগুলা কোনো বাস্তবে এটা কোনোদিন হইতে পারে না। মুসলমানের মধ্যে দুর্বল ইমানওয়ালা লোক আছে যারা যুক্তির কষ্টি পাথরে যাচাই করে বিশ্বাস করতে চায়। এজন্য তাদের এই দুর্বল ইমানটাকে তাজা করার জন্য মেরাজটাকে একটা পরীক্ষা স্বরূপ তাদের কাছে আইনে দেওয়া হয়েছে। যাদের মধ্যে দাম্ভিকতা বেশি, অহংকার বেশি, বুদ্ধি দিয়ে বেশি যাচাই বাছাই করতে চায়, তাদের বুদ্ধিটাকে বেশি কাজে লাগানোর জন্য এই দাঁত ভাঙ্গা রসুলুল্লাহর এই অলৌকিকত্ব এনে হাজির করে দিয়েছে। দেখ আমার নবী কি স্বপ্নে গেছে না বাস্তবে মেরাজে গেছে। ভাবতে থাক, যাদের ইমান দুর্বল তাদের মেরাজের উপরে বিশ্বাস রাখতে কষ্ট হবে, আর যাদের ইমান আবু বকরের মতো বলিষ্ঠ আছে তারা এক বাক্যে বিশ্বাস করবে আমার নবীর মেরাজ সত্য। এটা ইমানের মাপকাঠি।